আপনারা জানেন জীবন দেয় ছাত্র দল, যুদ্ধ করে যুব দল, রক্ত দেয় স্বেচ্ছাসেবক দল, আর সারা চাটমোহরে ব্যানার দেয় কৃষক দল। রেজাউল করিম রেজা নামের এক কুলাঙ্গার বলেছে বিএনপি করতে হলে হাসান জাফির তুহিন ভাইয়ের পায়ে সেজদা রাখতে হবে। আপনারা কাকে সিজদা দিবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু আপামর জনসাধারণ যারা প্রকৃত ইসলামপন্থী মানুষ আছে, যারা সচেতন মানুষ আছে, তারা কখনো কোনো মানুষের কাছে সিজদা দিতে পারে না। বিএনপি পন্থী রাজনীতি করে বলেই কারোর কাছে আমাদের সিজদা দিতে হবে এমন রাজনীতি করবো না, এমন রাজনীতি কাউকে করতে দেবো না, ঠিক কিনা? এইখানে যারা উপস্থিত আছেন এরা যুব দলের, এরা ছাত্র দলের, এরা স্বেচ্ছাসেবক দলের 5ই আগস্টের একদম কড়া সৈনিক। এরা যুদ্ধ করতে পারে, ভয় পায় না, এরা মায়ের ভয় পায় না। এখান থেকে ওখান থেকে এসে দালালি শুরু করেছে। চাটমোহরের দালাল অভাব নাই। আওয়ামী লীগকে নিয়ে দল ভারী করছে, কাজ ভারী করছে, শক্তি দেখাচ্ছে। সেই শক্তির বিরুদ্ধে সেই ছাত্র দল, সেই যুব দল, সেই স্বেচ্ছাসেবক দল ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে এই রাজপথে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যারা সংগ্রাম আন্দোলন করেছেন আজকে এই মঞ্চে উপস্থিত আছেন, কিন্তু 5 তারিখের পরে যারা কমিটি পেয়েছেন তারা অন্য মঞ্চে উপস্থিত আছেন এবং সুন্দর সুন্দর পোশাক পরে তারা ব্যানার টাঙিয়ে দিয়ে চেলিয়ে হাসছেন। কিন্তু আজকে যারা এই পর্যন্তকে দলকে টেকিয়ে রেখেছেন তারা কিন্তু একটা ব্যানার দেওয়া নাই চাটমোহরের বুকে। কারণ আমাদের তরুণের অহংকার তারেক রহমান নির্দেশ করেছিলেন যে কোথাও ব্যানার দেওয়া যাবে না, ফেস্টুন দেওয়া যাবে না। আমরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া সত্ত্বেও আমরা কিন্তু কোনো ব্যানার ফেস্টুন দেই নাই, কারণ আমরা দলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করি। কিন্তু কিছু কতিপয় মানুষ যারা আজকে দলের নাম ভাঙিয়ে আওয়ামী লীগদের পুনর্বাসন করার লক্ষ্যে, আপনারা দেখেছেন আমাদের যেখানে পবিত্র স্থান আমাদের পার্টি অফিসে আওয়ামী লীগদের নিয়ে ফুল দিতে গেছেন। এইটা যদি আমাদের রাজপথের সৈনিকরা, রাজপথে খেটে খাওয়া মানুষরা যদি এই জায়গায় থাকতেন অবশ্যই তাদেরকে নিয়ে যেতেন না, কারণ তারা জানে ব্যথা বেদনা কাকে বলে। তাই আমি বলতে চাই চাটমোহরের স্বার্থে, চাটমোহরের মানুষ হিসাবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের উদ্দেশ্যে বলে গেছেন রাজনীতি করতে হবে জনগণের জন্য, দেশের জন্য। আমরা জনগণ বলতে বুঝি এই চাটমোহরের মানুষ, আমরা দেশ বলতে বুঝি এই চাটমোহর। তাহলে আমাদের এই চাটমোহর ছাড়া কথা বলা যাবে না। আমাদের প্রথম প্রাধান্য দিতে হবে চাটমোহর, তারপরে আমাদের অন্য কিছু। দলীয় সিদ্ধান্ত যখন ফাইনালি আসবে অবশ্যই আমরা ধানের শীষের লোক, আমরা ধানের শীষের কাজ করবো ইনশাল্লাহ। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের দেশ নায়ক তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চূড়ান্ত সিদ্ধান্ত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা দেশের জন্য, আমরা দেশের জনগণের জন্য কথা বলবো। কারণ আমাকে আপনার জেলার কোনো নেতৃত্ব দেয় নাই, এই সাধারণ মানুষ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করেছেন। তাই আমি ভয় পাই না, আমি হলো জনগণের সাথে নিয়ে চলতে চাই, এই জনগণ নিয়ে পথ চলতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা চাটমোহরের ক্ষেত্রে কোনো ছাড় দিবেন না, এখানে কোনো কম্প্রোমাইজ করে কোনো শব্দ নাই, কোনো আপোষ নাই। আপনারা 17 বছর সংগ্রাম করে গেছেন, কি সংগ্রাম করেছেন? আপোষ না সংগ্রাম। সেই ক্ষেত্রে আমরা আরো দীর্ঘ পথ সংগ্রাম করতে চাই। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শান্ত পরিবেশকে, মুসলমানের মৌলবাদে আঘাত করে চাটমোহরে শান্ত পরিবেশকে করছে এবং
সচেতন নাগরিক সমাজ, তরুণ সমাজ একটি বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল করেছে। সেই প্রতিবাদ মিছিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, চাটমোহর সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যেহেতু গরম আপনারা এসেছেন চাটমোহরের স্বার্থের কাছে, আমরা দল মত নির্বিশেষে কৃষক, শ্রমিক, জনতা, আবহাওয়ার জনসাধারণ আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা আপনাদের সাথে থাকতে চাই। আমি একটি কথাই বলতে চাই, জনাব রেজাউল করিম রেজা, আপনি তো আঘাত করতে পারেন না, আপনি ভীমের চাকে আঘাত এনেছেন। পথে দলকে পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। আপনি কোথায় কি বলেন কি না করেন, আপনি তো একটা পাগল। কথা বলে আপনি এই পাগল বাদ দেন, আর আপনি চাটমোহর মাটিতে পা দিতে পারবেন না। এই রেজাউল করিম রেজা বলেছে সিজদায় পড়তে হবে। আপনারা জানেন আদমকে সিজদা না করার জন্য ইবলিস শয়তান হয়ে গিয়েছিল, বেহেশত থেকে আপনার ইবলিসকে বিতাড়িত করেছিল। এই রেজা সাহেবকে বলতে চাই, রেজা সাহেব আপনি তওবা করে আপনি ইতিমধ্যে মুরতাদ হয়ে গেছেন, আপনার ধর্মের মধ্যে নাই, আপনি তওবা করে মুসলমান ধর্মে ফিরে আসুন প্রথমে। এবং জাগো চাটমোহর জাগো। চাটমোহরে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, বহিরাগতদের কোন সিজদা দেওয়া হয় নাই। চাটমোহরে যে আন্দোলন সংগ্রাম যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল করেছিল, তাদের সক্ষমতা নিয়ে করেছে। আগামী দিনগুলোতে সেই সক্ষমতা বজায় থাকবে। ভাইরা আমার, গতকাল যে রেজার যে বক্তব্য ছিল, এই বক্তব্য থেকে আমরা ধরে নিতে পারি চাটমোহর, ভাঙড়া, ফরিদপুর বিএনপিকে ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়ার একটা নীল বহিরাগতরা এসে আমাদের চাটমোহরের মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটা আমরা বরদাস্ত করবো না। ভাই, আজকে থেকে আমরা এখানে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাব, বহিরাগতদের আর কোনো ছাড় দেওয়া হবে না। বহিরাগতদের ছাড়া যদি চাটমোহরের বিএনপি সুসংগঠিত হয়ে থাকে, তাহলে আগামী দিনে বিএনপির প্রত্যেকটা কর্মসূচি বেগবান হবে এবং আমাদের দলে কোনো বহিরাগত প্রার্থী চাই না। আপনারা ভিডিওটি ভালোভাবে খেয়াল করেছেন, সেলিম নেতা যখন বক্তব্য দিচ্ছিল, সেই সেলিম রেজা সাহেব তার পাশে দাঁড়ানো কিছু মানুষ ঠিক 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 বলতেছিল, ঠিক কিনা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো কোন কুলাঙ্গারদের আশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না, আগামীতেও দেবে না ইনশাল্লাহ। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পথসভা এখানে শেষ করছি। ইনশাল্লাহ চাটমোহরের আন্দোলনে দেখা হবে রাজপথের প্রতিটা কোণে কোণে। আপনারা যারা দালাল, তারা হুঁশিয়ার, সাবধান হয়ে যান যে উল্টা পাল্টা কোনো বক্তব্য দিবেন না।